হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি? এর সঠিক উত্তর হবে অপশন বি, দুইটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোষের সব থেকে বড় অংশ কোনটি? এর সঠিক উত্তর হবে কোষের সব থেকে বড় অংশ হচ্ছে নিউক্লিয়াস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হবে চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, মৌলিক বর্ণ কোনগুলি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, মৌলিক বর্ণ কোনগুলি? এর সঠিক উত্তর হবে অপশন বি, সবুজ, নীল, লাল। এইগুলি হচ্ছে মৌলিক বর্ণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, সবচেয়ে ভারী ধাতু কোনটি? এর সঠিক উত্তর হবে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অপশন ডি, আয়োডিন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, জৈব গ্যাসে প্রধানত কি থাকে? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জৈব গ্যাসে প্রধানত কি থাকে? এর সঠিক উত্তর হবে জৈব গ্যাসে হচ্ছে অপশন সি, অর্থাৎ মিথেন থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? এর সঠিক উত্তর হবে ফল পাকাতে সাহায্য করে হচ্ছে অপশন বি, ইথিলিন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, মিশ্রগ্রন্থি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে মিশ্রগ্রন্থি হচ্ছে অপশন এ, অর্থাৎ অগ্নাশয়কে বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ক্লোরোসিস রোগটি কিসের কারণে হয়? এর সঠিক উত্তর হবে ক্লোরোসিস রোগটি হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে হয় বা কারণে হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, স্নায়ুকোষ কোথায় থাকে? এর সঠিক উত্তর হবে স্নায়ুকোষ হচ্ছে অপশন এ, অর্থাৎ মস্তিষ্কে থাকে। মস্তিষ্কে হচ্ছে স্নায়ুকোষ থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি জলবাহিত রোগ? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি জলবাহিত রোগ? এর সঠিক উত্তর হবে এখানে এখানে জলবাহিত রোগ হচ্ছে অপশন সি, অর্থাৎ ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে জলবাহিত রোগ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে অপশন ডি, অর্থাৎ রূপোর। রূপোর হচ্ছে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, রেইনকোট তৈরিতে কি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে রেইনকোট তৈরিতে হচ্ছে অপশন এ, অর্থাৎ পিভিসি ব্যবহার করা হয়। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, রেইনকোট তৈরিতে কি ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ লাল আলোর বিক্ষেপণ হচ্ছে সব থেকে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 15 নাম্বার কোশ্চেন রয়েছে, গ্লাইকোজেন নিচের কোন প্রকার
উদ্ভিদদের সঞ্চিত খাদ্য? এর সঠিক উত্তর হবে গ্লাইকোজেন হচ্ছে অপশন ডি, অর্থাৎ ছত্রাক পোকার উদ্ভিদদের হচ্ছে সঞ্চিত খাদ্য। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।